নবীজিকে হত্যা করবেন, নবীজিকে ধরতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের উদ্দেশ্যে বের হয়েছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হলো সঙ্গী, সফর সঙ্গী হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাস্তা দিয়ে হাঁটেন আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে কি পেরেশানি, কি ভয়। একবার নবীজির ডান দিকে যায়, একবার নবীজির বাম দিকে যায়, একবার সামনে যায়, আবার পিছনে যায়। নবীজি বলেন, আবু বকর তুমি এমনটা কেন করছো? একবার ছুটে ডান পাশে যাও, একবার বাম পাশে যাও, একবার সামনে যাও, একবার পিছনে যাও, এর কারণ কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো আল্লাহর রাসূল, আমার দিলের ভিতরে ভয় লাগে, কখন জানি শত্রুপক্ষ আপনার ডান পাশ থেকে তীর নিক্ষেপ করে। তখন আমি আবু বকর নিজেকে ঠিক রাখতে পারি না, আমি ডান পাশে চলে আসি। কখন জানি বাম পাশের থেকে তীর নিক্ষেপ করে, তখন আমি আবু বকর বাম পাশে চলে আসি। কখন জানি পিছনে চলে আসে, পিছন থেকে তীর নিক্ষেপ করে, আমি তাই পিছনে চলে আসি। কখন জানি সামনে থেকে তীর নিক্ষেপ করে, তাই আমি আবু বকর সামনে চলে আসি। আমার ভিতরে ভয় লাগে যে আপনাকে তীর মেরে তারা শেষ করে দেয়। আমি আবু বকর ডাল হইয়া দাঁড়াইয়া নিজে শেষ হব, ও আপনাকে শেষ করতে দিব না। আল্লাহ বলেন, লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল্লাযীনা কাফারু ফিল বিলাদ, লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল্লাযীনা কাফারু ফিল বিলাদ। যে কাফেরদের অট্টালিকা, চাকচিক্য, অর্থ সম্পদ তোমাদের অন্তরকে যেন আকৃষ্ট না করে, তোমাদেরকে যেন ধোঁকায় না ফেলে। তোমরা যারা আমি আল্লাহর খাঁটি বান্দা, আমি আল্লাহর প্রতি যারা বিশ্বাস স্থাপন করেছো, আমি আল্লাহর প্রতি যারা ঈমান এনেছো, দুনিয়াতে তোমরা যেভাবেই জিন্দেগি যাপন করো, যেইভাবেই বসবাস করো, আমি যেই রকম সম্পদ তোমাদেরকে দিয়েছি, এই সম্পদের উপরেই তোমরা সন্তুষ্ট থাকিও। আমি যেই রকম মর্যাদা তোমাদেরকে দিয়েছি, এই মর্যাদার উপরেই তোমরা সন্তুষ্ট থাকিও। তোমাদের দিল যেন এমন না হয় যাদেরকে আমি অনেক সম্পদ দিয়েছি, কাফের মুশরিকদের অট্টালিকা, বাড়ি ঘর যেন তোমাদেরকে ধোঁকায় না ফেলে। তাদের অট্টালিকা বেশি থাকবে, কারণ মুমিনদের জন্য দুনিয়াটা হলো জেলখানা, কাফের বেঈমান মুশরিকদের জন্য হলো বালাখানা। সুতরাং একজন মুমিন, তার সম্পদ যদি কম হয়, মর্যাদা যদি দুনিয়ার জমিনে সে বড় ধরনের কোনো কিছু যদি না হইতে পারে, একজন মুমিন যেন আফসোস না করে, আর আফসোস তাদের ভিতরে যেন না আসে। আর কাফেরদের ওই সমস্ত বালাখানা অর্থ সম্পদ দেখিয়া মুমিনরা যেন সেইটা কামানোর পিছনে ছুটে না যায়, মুমিনদেরকে যেন ধোঁকায় না ফেলায়, এই সম্পদ যেন ধোঁকায় না ফেলায়, আমি আল্লাহ ভোলা যেন না করে রাখে। লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল্লাযীনা কাফারু ফিল বিলাদ। কাফেরদের অনেক সম্পদ তোমরা দেখতেছো, অনেক উচ্চ অট্টালিকা তাদের দেখো, তোমরা মনে করিও না তাদেরকে আমি অনেক দিয়ে ফেলেছি। আল্লাহ বলেন, তাদেরকে আমি যা দিয়েছি মাতাউন কলিল, এইটা তো সব স্বল্প মাত্র, এই ভোগ করার জন্য তাদের দিয়েছি। মানুষ মনে করে যে শুধু কাফের বেঈমান মুশরিকদেরকে আল্লাহ এত অর্থ সম্পদের মালিক বানাইলেন, অথচ আমরা মুমিন, আমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছি, রসুলের প্রতি বিশ্বাস স্থাপন করেছি, আল্লাহ তো আমাদেরকে এত সম্পদের মালিক বানাইলো না। মনে হয় আল্লাহ তাদেরকে পছন্দ করে, আমাদেরকে মনে হয় আল্লাহ পছন্দ করে না। না, বিষয়টা এমন না। আল্লাহ আমাদেরকে পছন্দ করেন, কারণ আমাদের জন্য রয়েছে পরকাল। পরকালে যে সুখ শান্তি, যে সম্পদ আমাদেরকে আল্লাহ দান করবেন, বেঈমান কেন, পুরো পৃথিবীর সমস্ত বেঈমানদের সম্পদ যদি এক জায়গায় করা হয়, একজন মুমিন আদনা থেকে আদনা, দরিদ্র থেকে দরিদ্র, তাকে জান্নাতের ভিতরে যে সুখ শান্তি দেয়া হবে, এই সুখ শান্তির সামান্যতম বিন্দু পরিমাণ সব সম্পদ বিলায়াও হবে না। মুমিনদের জন্য সফলতা হলো পরকাল। সাহাবা আজমাইন
তারা দুনিয়া ত্যাগী ছিলেন। এই জন্য সাহাবীদের কাছে ক্ষমতা আছে সত্ত্বেও ক্ষমতার উচিত ব্যবহার করেছেন, যথাযথ ব্যবহার করেছেন। কখনো ক্ষমতা পাইয়া সম্পদ লুণ্ঠন করিয়া সম্পদ নিজের করে নেয় নাই। বেশি সম্পদের পিছনে সাহাবায়ে আজমাইন কখনো ছুটে নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ঘরে মিষ্টান্ন তৈরি করবেন, মানে মিষ্টি জাতীয় কিছু খাবার তৈরি করবেন। সাহাবায়ে আজমাইনদের নীতি ছিল যে ঘরে যে স্ত্রী আছে, স্ত্রীর কি পরিমাণ খরচ, এটা কোন সাহাবায়ে আজমাইন বা নবী রাসূলদেরও এই সিস্টেম ছিল যে এক বছরের কি পরিমাণ খরচ লাগে একবারে দিয়ে দিতেন, অথবা দৈনন্দিন কি পরিমাণ খরচ লাগে এটা দিয়ে দিতেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী একদিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে ঘরে কিছু মিষ্টান্ন তৈরি করতে মন চেয়েছে, আপনি কিছু টাকা দেন, প্রতিদিন হাত খরচের যেই টাকা দেন এটা দিয়ে তো আমি মিষ্টান্ন তৈরি করতে পারি না, আপনি কিছু টাকা দেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক সম্পদের মালিক ছিল ইসলামের প্রাথমিক যুগে, কিন্তু আল্লাহর রাস্তায় ব্যয় করতে 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 এমন অবস্থা হয়েছে যে দৈনন্দিন চলার জন্য যতটুকু অর্থ দরকার এর বাহিরে অতিরিক্ত কোনো অর্থ নাই। অতিরিক্ত কোনো অর্থ আসলেই আল্লাহর রাস্তায় দান করে দিতেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রী যখন টাকা চাইলেন ঘরে মিষ্টান্ন তৈরি করবে, কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে অতিরিক্ত কোনো টাকা নাই, অতিরিক্ত কোনো অর্থ নাই। ওই মুহূর্তে হযরতে আবু বকর মুসলিম জাহানের বাদশা, মুসলিম জাহানের শাসক, আমিরুল মুমিনিন, রাষ্ট্রপ্রধানের কাছে অতিরিক্ত কোনো টাকা নাই, এটা কেমন ব্যাপার? রাষ্ট্রপ্রধান, তার কাছে অতিরিক্ত টাকা নাই, দৈনন্দিন চলতে যেই টাকা যে অর্থ দরকার এতটুকুর বাহিরে অতিরিক্ত কোনো অর্থ নাই। বিষয়টা বড় আশ্চর্যজনক না? বড় আশ্চর্যজনক। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী প্রতিদিন খরচা করার জন্য যেই অর্থ দেয়া হয়েছে ওই অর্থ থেকে কিছু অংশ টাকা বাঁচাইয়া নিজের কাছে রেখে দিলেন। যেই পরিমাণ অর্থ লাগে মিষ্টান্ন তৈরি করতে, যখন এই টাকাটুকু তার কাছে জমা হলো, একদিন হঠাৎ করে মিষ্টান্ন তৈরি করলেন। তৈরি করিয়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে উপস্থিত করলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে কোথা থেকে তুমি টাকা পাইলে, এই মিষ্টান্ন কিভাবে তৈরি করলে, কিভাবে তৈরি করলে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী জবাব দিলেন, প্রতিদিন খরচ করার জন্য যেই পরিমাণ অর্থ আমাকে দেন, এই অর্থ থেকে কিছু অর্থ আমি প্রতিদিন যেই পরিমাণ খরচ লাগে কিছু কিছু করে খরচ বাঁচাইয়া আমি টাকা জমা করিয়া আজকে মিষ্টান্ন তৈরি করেছি, আপনার সম্মুখে আমি পেশ করেছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আচ্ছা তাই, প্রতিদিন তোমাকে যেই খরচ দেই ওই খরচ থেকেও তুমি খরচ বাঁচাইতে পারো। বাইতুল মাল, রাজস্ব থেকে আমি যে ভাতা নেই রাষ্ট্রপ্রধান হওয়ার কারণে, আমার মন বলছে এতটুকুন খরচ যদি কমও নেই তাহলে আমাদের সংসার চলবে, আগামী বছর থেকে এতটুকুন অর্থ আমি কম নিব। সুবহানাল্লাহ! কি তাদের মন মানসিকতা, কি চিন্তা চেতনা! অতিরিক্ত, অথচ রাষ্ট্রপ্রধান সে যদি চায় ইচ্ছা করলে রাজস্ব খাত থেকে নিজের বেতন ভাতা বাড়াইতে পারে, বাড়ানো সত্ত্বেও, এই সুযোগ থাকা সত্ত্বেও তিনি বাড়ান না, বরং কমানোর ফিকির চিন্তা করছেন।
কতটুকুন দুনিয়া ত্যাগী। আর আমাদের দেশের এই সমস্ত খাদে যারা দায়িত্বে থাকে তাদের যে কি পরিমাণ সম্পদ লুণ্ঠন করে, কি পরিমাণ সম্পদ বিদেশে পাচার করেছে, যার প্রমাণ আপনারা ইদানিং দেখতে পাচ্ছেন অনলাইনের মাধ্যমে, বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে। কারণ কি? সাহাবা আজমাইনের ভিতরে তাকওয়া ছিল, সাহাবা আজমাইনের ভিতরে দুনিয়ার লোভ ছিল না। কিন্তু বর্তমান দুনিয়ায় মানুষের ভিতরে শুধু সম্পদ আর সম্পদের লোভ। সাহাবীদের মধ্য থেকে যেই সমস্ত সাহাবী ধনাঢ্য সাহাবী ছিলেন, তাদের মধ্য থেকে একজন ধনাঢ্য সাহাবী হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি এমন ধনী ছিলেন যার উপাধি হলো উসমানে গনি। উসমান গনি, গনি মানে হলো ধনী। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এত সম্পদ থাকা সত্ত্বেও তিনি দুই হাতে মানুষের জন্য আল্লাহর রাস্তায় ব্যয় করেছেন, গরিব দরিদ্রদের মাঝে ব্যয় করেছেন। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এত সম্পদ ছিল, এত সম্পদ ছিল। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু অহংকারী ছিল না। আমাদের দুনিয়াতে যদি সম্পদশালী হয়, তার পাশে কোনো দরিদ্র মানুষ দাঁড়াইতেই পারে না। মানে সম্পদের যে ভাব, তার যে চলাফেরার স্টাইল, যে ভঙ্গিমি, একজন দরিদ্র মানুষকে ও দিনমজুর কামলা মনে করে, কর্মচারী মনে করে, এমন ব্যবহার করে। অথচ হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পদ কম ছিল না। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার ভিতরে পানির সংকট ছিল। এখনকার মানুষকে তো পানির সংকট বোঝানো সম্ভব না, কারণ মানুষ চাইলেই হাতের মাথায় পানি পায়। কিন্তু আমাদের দেশেও যদি পাহাড়ে কেউ সফর করে থাকেন, তাহলে পাহাড়ে গেলে দেখবেন যে পানির কি সংকট। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার এই সমস্ত লোকদের জন্য পানির কি ব্যবস্থা করবেন, তার তো অনেক সয় সম্পত্তি। তাই এক কূপ থেকে মদিনার এই সমস্ত মানুষের জন্য পানির ব্যবস্থা করবেন। কিন্তু এই কূপটা হলো একজন ইহুদির কূপ। ইহুদি মানুষদেরকে পানি দেয়, বিনিময়ে প্রতিদিন পানির বিনিময়ে সে অর্থ নেয়। মানে কূপ থেকে পানি উঠাইলেই কি নেয়? অর্থ নেয়, টাকা নেয়। কিন্তু মুসলমানদের তো ওই রকম সামর্থ্য নাই যে প্রতিদিন টাকা দিয়ে কূপ থেকে পানি উঠাবে। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে দরিদ্র মুসলমানদের জন্য একটা কূপের ব্যবস্থা করা দরকার। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ইহুদির কাছে প্রস্তাব পেশ করলেন। বীরে রাউমা নামক স্থানে, বীরে রাউমা নামক কূপ, এই কূপটাকে ইহুদির কাছ থেকে ক্রয় করে নিবে প্রস্তাব পেশ করলেন। যেই মাত্র প্রস্তাব পেশ করেছে, ইহুদি উত্তর করলেন যে আমি এই কূপ বিক্রি করতে পারবো না, কারণ এই কূপ থেকেই আমি দৈনন্দিন কামাই রোজগার করি, সুতরাং কূপ বিক্রি করতে পারবো না। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে কূপ যদি ক্রয় না করতে পারি, তাহলে দরিদ্র মুসলমানদের কি অবস্থা হবে। তাই চিন্তা করলেন যে কাফের তো, ইহুদি তো, এ তো দুনিয়াদার, একে একটা প্রস্তাব দেওয়া যাক। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে একটা প্রস্তাব দিলেন যে তোমার কূপ তোমারই থাকবে, কিন্তু প্রতিদিন তোমার কূপের অর্ধেক অংশ আমার কাছে বিক্রি করে দাও। এই অর্ধেক অংশ বিক্রি করে দাও, একদিন আমি পানি উঠাবো, আর একদিন তুমি পানি উঠাবে। না, তাতেও বিক্রি করব না। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে দুনিয়াদার, দুনিয়ার লোভ তাকে দেখাইতে হবে। তাই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তোমার এই কূপের যা দাম হবে তুমি বেচবা অর্ধেক অংশ, কিন্তু আমি মূল্য দিব পূর্ণ অংশ। যা দাম হবে পূর্ণ টাকা দিয়ে আমি তোমার কূপকে ক্রয় করতে চাই। ইহুদি দেখলেন যে এই রকম সুযোগ আর কে দেবে, কে আমার এই অর্ধেক কূপ পূর্ণ মূল্য দিয়ে ক্রয় করবে। তাই
ইহুদি নিজের লোভ সামলাইতে পারল না, অর্ধেক কূপ বিক্রি করে দিলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন পানি উঠাবেন, ওই ইহুদি একদিন পানি উঠাবেন। এই শর্তে কূপটাকে পূর্ণ মূল্য দিয়ে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্রয় করে নিলেন। ক্রয় করে নেওয়ার পর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত মুসলমান দরিদ্রদেরকে, সমস্ত মানুষকে উদ্দেশ্য করে ঘোষণা দিলেন যে আমার পানি উত্তোলনের পালা যেই দিন আসবে সেই দিন তোমরা মুসলিম গায়রে মুসলিম, মুসলিম গায়রে মুসলিম নির্বিশেষে ফ্রি সেই দিন পানি উঠাবে, কোনো টাকা পয়সার দরকার নাই। ওই দিনের সিরিয়াল আমি সমস্ত মানুষের জন্য দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তো ওই দিনের সিরিয়াল সমস্ত মানুষের জন্য উসমান রাদিয়াল্লাহু তাআলা উন্মুক্ত করে দিলেন। এখন বলুন তো, যেই দিন ইহুদির পানি উত্তোলনের দিন, ওই দিন কি আর কেউ ওই ফ্রি পাইয়া কেউ কি ওই দিন টাকা দিয়ে পানি উঠাবে? ইহুদি তো এটা বুঝে নাই। যখন উন্মুক্ত করে দিয়েছে, সকলেই ওই দিনে গিয়ে ভিড় করে, সকলেই ওই দিন পানি উঠায়। ইহুদির সিরিয়াল যেই দিন আসে ওই দিন আর এই কূপ থেকে কেউ পানি উঠায় না, কেউ পানি উঠায় না। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিচক্ষণতা, দূরদর্শিতা, এইটা বুঝার যোগ্যতা ওই ইহুদির ভিতরে ছিল না। তাই ইহুদি বুঝতে পারে নাই, অর্ধেক অংশ বিক্রি করে দিয়েছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেই দিন সিরিয়াল আসে, মুসলিম গায়রে মুসলিম নির্বিশেষে সবাই সেই দিন পানি উঠায়। ইহুদির সিরিয়ালের দিন আর পানি কেউ উঠায় না। ইহুদির ব্যবসা এমনিই বন্ধ। এবার ইহুদি উল্টা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রস্তাব করলেন যে আমার যেই দিন সিরিয়াল, আপনি এই দিনটাকেও ক্রয় করে নেন। আমি আর এই কূপ আমার অর্ধেক মালিকানায় রাখতে চাই না, আপনি সম্পূর্ণ কূপ ক্রয় করে নেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সম্পদ দিয়া, নিজের অর্থ দিয়া পূর্ণ কূপ ক্রয় করে মুসলমানদের জন্য ওয়াকফ করে দিলেন। সুবহানাল্লাহ। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝেছেন যে সম্পদ হলো আল্লাহর পক্ষ থেকে, সম্পদের পাহারাদারি করি আমি মাত্র। আল্লাহ তাআলা এই পাহারাদারি করার জন্য আমাকে দিয়েছেন। মূলত সব কিছু আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর দেওয়া মাল আল্লাহর রাস্তায় ব্যয় করব, এইটা ছিল উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিন্তা চেতনা। কিন্তু আমাদের অবস্থা হলো আমাদের শুধু দুনিয়া আর দুনিয়া লাগবে। এই হলো আমাদের অবস্থা, আমাদের দুনিয়া লাগবে। সম্পদ কামাইতে কামাইতে এমন অবস্থা হয় যে নিজের বিবি বাচ্চা সন্তানদের কথা ভুলে যায়। সারাদিন জমিনে খাটে তো খাটে, রাত্রের বেলাও খাটে। এমনও মানুষ পাওয়া যায় রাত্রের 1টা-2টা পর্যন্ত কাজ করে। এমন মানুষ পাওয়া যায় রাতের প্রথম অংশে যদি ঘুমায়া যায় তাহলে দেখা যায় শেষ অংশে সে ওইটা কাজ করা শুরু করে দেয়। সম্পদ কামাইতে কামাইতে আল্লাহর হুকুমের কথা মনে থাকে না। আল্লাহ যে ফরজ হুকুম নামাজ দিয়েছে, নামাজের কথা মনে থাকে না। যদি বলা হয় ভাই আপনি নামাজ কেন পড়েন না, ভাই ব্যস্ততা অনেক বেশি, দোকানে কর্মচারী বেশি আসে, কখন নামাজ পড়ি, কখন যে কি করি। হ্যাঁ, এই কথাগুলো এই সমস্ত মানুষ বলে থাকে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বলে নাই যে তুমি শুধু সম্পদ কামাও, সম্পদ কামাও, আমি আল্লাহকে ভুলে যাও, কারণ তোমার লোভ তো শেষ হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি আদমের পেটটা, বনি আদমের পেট উদরটা পরিপূর্ণ হবে না যতক্ষণ পর্যন্ত না কবরের মাটি তার মুখের ভিতরে পড়বে। যতক্ষণ পর্যন্ত তার পেটের ভিতরে কি না পড়বে, কবরের মাটি না পড়বে, ততক্ষণ পর্যন্ত বনি আদম শুধু অর্থ সম্পদ কামানোর পিছনে ব্যস্ত থাকবে। বনি আদমের অবস্থা তাই হয়েছে। সম্পদ কামাইতে গিয়া আল্লাহর বিধানকে, আল্লাহর হুকুমকে সে লঙ্ঘন করে আল্লাহর হুকুমের অবাধ্য হয়ে চলে। এমন বহু মানুষ আছে।
তো আমরা সম্পদ কামাবো, সম্পদ কামানো নিষেধ না, কিন্তু আল্লাহর বিধান যে আছে, আল্লাহর হুকুম আছে, এটার সীমাবদ্ধতার ভিতরে থাকতে হবে, সীমাবদ্ধতার বাহিরে যাওয়া যাবে না। বহু মানুষ এমন আছে যে এই সম্পদ কামাইতে গিয়া বহু মিথ্যা কথার আশ্রয় নেয়। দোকানদার ব্যবসা করে, যদি বলা হয় ভাই আপনার দোকানের এই কাপড়টা কত, বলে যে 1000 টাকা, আপনি যদি বলেন বা 600 বা 800 টাকা দিবেন, তাহলে সে ওই দোকানদার এই কাপড়টাকে বেশি মূল্যে বিক্রি করার জন্য এমন কথা বলে যে ভাই আমার কেনাই আছে 1000 টাকা, এমন কথা বলে কি বলে না? সম্পদ কামাই করতে গিয়া মিথ্যা কথার আশ্রয় নাই, অথচ মিথ্যা কত বড় জঘন্যতম অপরাধ। কয় আমার 1000 টাকা কেনাই আছে, এমন কথা বলে কি বলে না? এখন যখন ক্রেতা দেখলেন যে তার 1000 টাকাই কেনা, তাহলে তো আমি কিভাবে 700-800 টাকা দিয়ে এটা ক্রয় করি। কখনো কখনো এমন হয় যে না তুমি লস দিয়ে বিক্রি করো না, তোমার 1000 টাকা কেনা, প্রয়োজনে তুমি আরো 20 টাকা 50 টাকা বেশি নাও, বেশি দিয়ে ক্রয় করে। এমন হয় কি হয় না? মানুষ সম্পদ কামাই করতে গিয়া মিথ্যার আশ্রয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাল উনাব্বিউকুম আলা মান তানাজ্জালুশ শায়াতিন তানাজ্জালু আলা কুল্লি আফাকিন আসিম। ওগো নবী, আমি কি আপনাকে জানাইয়া দিব শয়তান কার কাছে অবতরণ করে? শয়তান কার কাছে অবতরণ করে? শয়তান ওই সমস্ত ব্যক্তির কাছে অবতরণ করে যারা মিথ্যাবাদী, মিথ্যার আশ্রয় নেয়। তানাজ্জালু আলা কুল্লি আফাকিন আসিম। শয়তান আইসা মিথ্যা কথা শিখায়া দেয়। মনে করেন বালিজুরি বাজার, কোনো একজনকে আপনি ফোন দিয়েছেন যে ভাই তুমি কোথায় আসো, ওই লোকটা কিন্তু বালিজুরি বাজারে, কিন্তু সে ফোনের মাধ্যমে বলে যে আপনাদের মিলন বাজারে এসে আমি আসি। এমন মিথ্যা কথা বলে কি বলে না? মিথ্যা কথা বলা যে কত বড় অপরাধ, যে ও মানুষের কাছে ছোট হবে না, প্রয়োজনে মিথ্যা বলে নিজের ইজ্জত সম্মানকে রক্ষা করবে, এই সম্মান সে চাচ্ছে। অথচ মিথ্যা, একটা মিথ্যা হাজারো মিথ্যার কারণ হয়। একটা মিথ্যা কথাকে টিকাইতে গিয়ে হাজার মিথ্যা কথা বলতে হয়। এমন বলতে হয় কি হয় না? ধরুন আপনি কারো নামে মিথ্যা মামলা করছেন, এই মামলাকে টিকাইতে গিয়ে আপনার এমন হয় যে 20-30 বছর পর্যন্ত ওই মামলাকে টিকানোর জন্য আপনার মিথ্যার মিথ্যা লিখতে হয়। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলাইকুম বিসসিদক, তোমরা সত্যটাকে অবলম্বন করো। ফাইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বির, যে সত্য তোমাকে ন্যায়ের দিকে পথ দেখাবে, কল্যাণের দিকে পথ দেখাবে। আর যে ব্যক্তি কল্যাণের দিকে চলবে, ওয়া ইন্নাস সিদকা ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, এই কল্যাণ তাকে জান্নাতের পথ দেখাবে। সুবহানাল্লাহ। কল্যাণ জান্নাতের পথ দেখায়। আপনি যদি সত্যবাদী হন, এই সত্যতা আপনাকে কল্যাণের দিকে নিয়ে যাবে, আর কল্যাণের দিকে গেলেই পাবেন আপনি জান্নাত। আর যদি আপনি মিথ্যাবাদী হন, এই মিথ্যা আপনাকে ওয়াল কিযবু ইয়াহদি ইলাল ফুজুর, আপনাকে পাপাচারের দিকে নিয়ে যাবে, আর পাপাচার আপনাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছাইয়া দিবে। নাউজুবিল্লাহ। এই জন্য সর্বদা সত্য কথা বলা। শুধু ইসলাম ধর্মে মুসলমানরাই সত্য কথা বলে না, বরং বহু মানুষ আছে যারা বিধর্মী হওয়া সত্ত্বেও মিথ্যাটাকে পছন্দ করে না। বহু বিধর্মীয় এমন আছে যারা মিথ্যাটাকে পছন্দ করে না। মিথ্যাকে কেউই প্রশ্রয় দেয় না, মিথ্যাকে কেউ স্থান দেয় না। সবাই চায় যে সত্য কথা বলুক, এই মিথ্যাকে কেউ প্রশ্রয় দেয় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, আল্লাহ পাকের পক্ষ থেকে যখন নির্দেশ দেওয়া হলো যে তুমি হিজরত করে মক্কা থেকে মদিনায় যাও, কারণ মক্কার ওই সমস্ত লোকেরা
কাফের মুশরিকরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার চক্রান্ত করলেন যে মুহাম্মদকে, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিতে হবে, কারণ মুহাম্মদের অনুসারী দিন দিন বেড়ে যাচ্ছে আর আমাদের অনুসারী দিন দিন কমে যাচ্ছে। মুহাম্মদের কাছে এই সমস্ত লোকেরা দিন দিন ভিড় করছে, তাই মুহাম্মদকে যে কোনো মূল্যে হত্যা করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, শুধু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে রাখলেন, আবু বকর যে কোনো দিন হিজরত করা লাগতে পারে, তুমি প্রস্তুত থাকিও। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তুত হয়ে গেলেন। যেই দিন থেকে নবীজি এই সংবাদ শুনাইছেন, ওই দিন থেকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিছানায় নিজের পিঠটা লাগায় না। যেই দিন রাতে নবীজি হিজরত করবেন, শুধুমাত্র হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার ভিতরে নক করেছেন। নক করার সাথে সাথে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতর থেকে জবাব দিয়েছেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্যান্বিত হয়ে গেছেন, কি ব্যাপার, এত রাতে এসে আবু বকরকে ডাক দিলাম আর আবু বকর লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ বলে উত্তর দিলেন। নবীজি বললেন, আবু বকর তুমি কি আজ রাতে ঘুমাও নাই? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো আল্লাহর রাসূল, যেই দিন আপনি আমাকে বলেছেন যে কোনো মুহূর্তে হিজরত করা লাগতে পারে, সেই দিন থেকে আমি আবু বকর বিছানায় আমার পিঠটা লাগাই নাই। আল্লাহু আকবার। নবীজিকে এত ভালোবাসতেন, এত মহব্বত করতেন। বয়সে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু বড়, আবার আরেকদিকে শ্বশুর, একদিকে শ্বশুর আবার আরেকদিকে বয়সে বড়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিন থেকে বিছানায় পিঠ লাগান নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করেছেন যে কখন না জানি নবীজি আমাকে এসে ডাক দেন আর আমি আবু বকর ঘুমায় থাকি, আমার বের হইতে দেরি হয়, নবীজি কষ্ট পাবেন। এই জন্য এই চিন্তা চেতনা নিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিছানায় পিঠ লাগান নাই। বের হলেন, চতুর্পাশে শত্রু ঘেরা, এর মধ্যে থেকেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুষ্টি মাটি লইয়া ছিটাইয়া দিলেন। সমস্ত কাফের মুশরিকদের চোখের ভিতরে চলে গেল, চোখের ভিতরে পর্দা পড়ে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ হিজরত শুরু করলেন। যখন ঘরের ভিতরে পাইলেন না, তখন মক্কার ওই সমস্ত কাফের মুশরিকরা, উতবা, সাইবা, আবু জেহেল, এই সমস্ত বড় বড় লিডাররা ঘোষণা দিল, যদি কেউ মুহাম্মদকে ধরে দিতে পারো তোমাকে 100 উট পুরস্কার দেওয়া হবে, যে পারবে তাকে 100 উট পুরস্কার দেওয়া হবে। নবীজিকে হত্যা করবেন, নবীজিকে ধরতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের উদ্দেশ্যে বের হয়েছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হলো সঙ্গী, সফর সঙ্গী হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাস্তা দিয়ে হাঁটেন আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে কি পেরেশানি, কি ভয়। একবার নবীজির ডান দিকে যায়, একবার নবীজির বাম দিকে যায়, একবার সামনে যায়, আবার পিছনে যায়। নবীজি বলেন, আবু বকর তুমি এমনটা কেন করছো? একবার ছুটে ডান পাশে যাও, একবার বাম পাশে যাও, একবার সামনে যাও, একবার পিছনে যাও, এর কারণ কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো আল্লাহর রাসূল, আমার দিলের ভিতরে ভয় লাগে, কখন জানি শত্রুপক্ষ আপনার ডান পাশ থেকে তীর নিক্ষেপ করে, তখন আমি আবু বকর নিজেকে ঠিক রাখতে পারি না, আমি ডান পাশে চলে আসি। কখন জানি বাম পাশে থেকে তীর নিক্ষেপ করে, তখন আমি আবু বকর বাম পাশে চলে আসি। কখন জানি পিছনে চলে আসে, পিছন থেকে তীর নিক্ষেপ করে, আমি তাই পিছনে চলে আসি। কখন জানি সামনে থেকে তীর নিক্ষেপ করে, তাই আমি আবু বকর সামনে চলে আসি। আমার ভিতরে ভয় লাগে যে আপনাকে তীর মেরে
মেরে তারা শেষ করে দেয়, আমি আবু বকর ডাল হইয়া দাঁড়াইয়া নিজে শেষ হব, আপনাকে শেষ করতে দিব না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নবীজির প্রতি এই ভালোবাসা, এই উদারতা, এই মহাব্বত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে বের হয়েছেন হিজরতের উদ্দেশ্যে। ইতিমধ্যেই একজন লোকের সঙ্গে দেখা হইয়া গেল। এসে ওই লোকটা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিনেছেন, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পারে নাই। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বয়সে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বড়। ব্যবসায়িক সূত্রে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসা করতেন। ব্যবসায়িক সূত্রে বিভিন্ন মানুষের সাথে যাতায়াত, বিভিন্ন মানুষের সাথে উঠা বসা, তাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটু মানুষ বেশি চিনে। তো বললেন যে আপনার সাথে এই ভদ্রলোকটি কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন যে এই মুহূর্তে যদি আমি সত্যটা বলি, এই মুহূর্তে যদি আমি সত্য বলি, আর সত্য বলার কারণে নবীজিকে যদি সে চিনতে পারে, এই সংবাদ যদি মক্কার ওই সমস্ত কাফের মুশরিকদেরকে বলে দেয়, তাহলে তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরে ফেলবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় ক্ষতি হইয়া যাবে। আর যদি মিথ্যা বলি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে কি জবাব দিব? এমন পরিস্থিতিতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কঠিন পরিস্থিতির ভিতরেও মিথ্যা বললেন না। এমন একটি শব্দ বললেন, এমন বিচক্ষণতার সাথে উত্তর দিলেন, বললেন হাযার রাজুল আল্লাযী ইয়াহদিনিস সাবিল, এই লোকটা হলো সেই লোক যে আমাকে চলার, আমাকে রাস্তা দেখায়। সুবহানাল্লাহ। হাযার রাজুল আল্লাযী ইয়াহদিনিস সাবিল, এ হলো সেই লোক যে আমাকে রাস্তা দেখায়। কেমন সুন্দর উত্তর দিলেন যে ইনি হলেন সেই লোক যিনি আমাকে কি দেখান? রাস্তা দেখান। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উদ্দেশ্য হলো যে যিনি আমাকে অন্ধকার থেকে আলোর রাস্তা দেখান, জান্নাতের রাস্তা দেখান। আর ওই লোকটা তখন মনে করলেন যে হ্যাঁ, হিজরতের সময়, চলার সময়, সফরের সময় হয়তোবা একজন পথ প্রদর্শক হিসাবে এই লোকটাকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রেখেছেন। এই কঠিন পরিস্থিতিতেও হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মিথ্যা বলেন নাই। আর আমরা তো এমনিতেই মিথ্যা বলে দিই, সম্পদ কামানোর জন্য মিথ্যা বলি, ইজ্জত বাড়ানোর জন্য মিথ্যা বলি। আমরা যে কোনোভাবে আমরা চেষ্টা করি যে মিথ্যা বলে নিজেকে উপরে রাখার জন্য। তাহলে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কঠিন পরিস্থিতিতেও মিথ্যা বলেন নাই, কঠিন পরিস্থিতির ভিতরে মিথ্যা বলেন নাই। এইটা তো সাহাবীদের উপমা। যারা কাফের মুশরিক ছিল তারাও মিথ্যা কথা বলতেন না, কারণ মিথ্যাটাকে তারাও বড় ধরনের অপরাধ মনে করতেন। হযরত আবু সুফিয়ান একসময় ইসলামের প্রাথমিক যুগে, তখনও আবু সুফিয়ান ঈমান আনে নাই, তখনও মুসলমান হন নাই, সে কাফেরদের বড় একজন লিডার ছিল। হযরত আবু সুফিয়ান ব্যবসার উদ্দেশ্যে সিরিয়াতে গিয়েছেন, ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ায় গিয়েছেন। সাথে বণিক দলের অনেক সদস্য, তারা ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ায় গিয়েছেন। তৎকালীন সময়ে বাদশাহ ছিল, বাদশার নাম ছিল হিরাক্লিয়াস। হিরাক্লিয়াস সে জানতে পেরেছে যে আরবের ভিতরে মক্কা নগরীতে একজন এমন লোকের আবির্ভাব হয়েছে যে নিজেকে নবী হিসাবে দাবি করে, তার নাম হলো মুহাম্মদ। তাই ওই হিরাক্লিয়াস বললেন যে আরব থেকে কোন বণিক দল এসেছে তাদেরকে ধরে নিয়ে আসো, দেখি মুহাম্মদের ব্যাপারে একটু তথ্য নেই। তো বাদশাহ হিরাক্লিয়াসের আদেশ অনুযায়ী এই বণিক দলের কাফেলাকে হিরাক্লিয়াস বাদশার দরবারে নিয়ে গিয়েছেন। বাদশার দরবারে যখন নিয়ে গেলেন, তখন বাদশাহ হিরাক্লিয়াস বললেন যে মুহাম্মদের এই বণিক দলের ভিতরে মুহাম্মদের সবচেয়ে নিকট ব্যক্তিকে, নিকট আত্মীয়কে? তো আবু সুফিয়ান উত্তর করলেন
আমি হলাম মুহাম্মদের সবচেয়ে নিকটবর্তী। কারণ আবু সুফিয়ান একই খানদানের ছিলেন, একই বংশের ছিলেন, কুরাইশ বংশের ছিলেন। এবার বাদশাহ হিরাক্লিয়াস কি করলেন? আবু সুফিয়ানকে সামনে বসাইলেন, বাদশার সামনে। কারণ তাদের ভাষা হলো হিব্রু ভাষা, আর আবু সুফিয়ানের ভাষা হলো আরবি ভাষা। সামনে বসাইলেন, বণিক দলের বাকি সদস্যকে পেছনে বসাইলেন। এই তরিকায় কেন বসাইলেন? যে যাতে করে আবু সুফিয়ানকে যা জিজ্ঞাসা করা হবে, আবু সুফিয়ান যেন সত্য সত্যই উত্তর দেয়, অন্যদিকে তাকাইয়া, অন্যদের দিকে তাকাইয়া তাদের ইশারায় যেন কোনো উত্তর না দিতে পারে। ধরেন এই মুরব্বী বাবাজি সামনে বসা, আপনারা হলো পিছে বসা। মুরব্বীকে যদি জিজ্ঞাসা করি তাহলে সে তার পিছনের দিকে তাকাইতে পারবে না, কারো ইশারায় তো উত্তর দিতে পারবে না। এই জন্য বাদশাহ হিরাক্লিয়াস এই পদ্ধতিতে আবু সুফিয়ানকে সামনে বসাইলেন। আর দুবাসীকে বলে দিলেন, দুবাসী বুঝেন তো যে উভয়ের ভাষা জানে, আরব ভাষাও জানে, হিব্রু ভাষাও জানে। দুবাসীকে বলে দিলেন যে আবু সুফিয়ানকে বলে দাও, আমি তাকে যা প্রশ্ন করব মুহাম্মদের ব্যাপারে সে যেন সত্য সত্য উত্তর দেয়। এবার দুবাসী তাকে বললেন যে আপনি সত্য সত্য উত্তর দিবেন। বাকি বণিক দলের সদস্যকে বললেন যদি আবু সুফিয়ান মিথ্যা বলে তোমরা সাথে সাথে বলে দিবা যে আবু সুফিয়ান মিথ্যা বলেছে, আবু সুফিয়ান মিথ্যা বলেছে। এই পদ্ধতিতে যখন বসানো হলো, এবার বাদশাহ হিরাক্লিয়াস জিজ্ঞাসা করলেন যে তোমাদের ভিতরে একজন লোকের আবির্ভাব হয়েছে যার নাম হলো মুহাম্মদ। আচ্ছা বলো তো মুহাম্মদের বংশ কেমন? মুহাম্মদ কেমন বংশের লোক? এবার আবু সুফিয়ান বলেন মুহাম্মদ হলো আমাদের মধ্যে সবচেয়ে সম্ভ্রান্ত ফ্যামিলির লোক, সবচেয়ে সম্ভ্রান্ত ফ্যামিলির লোক। কারণ আরবের ভিতরে কুরাইশ গোত্র, এর মধ্যে আবার বনু হাশেম, হাশেম গোত্র কিন্তু খুব সম্ভ্রান্ত ছিল, যারা কাবা ঘরের রক্ষণাবেক্ষণের দায়িত্ব ছিল। এবার প্রশ্ন করলেন যে মুহাম্মদের যে অনুসরণ করতেছে এই অনুসারীর সংখ্যা দিন দিন বাড়ছে না কমছে? বলতেছেন আবু সুফিয়ান যে দিন দিন বেড়েই চলছে। এবার বাদশাহ হিরাক্লিয়াস জিজ্ঞাসা করেন যে মুহাম্মদের ধর্মের ভিতরে, মুহাম্মদের দাওয়াতে যে তার দলের অনুসারী হইয়া যায়, সে কি আবার পুনরায় অন্য কোনো দলে বা সেই দল থেকে বের হইয়া আসে কিনা? আবু সুফিয়ান সব সত্য কথা বলতেছেন না, মুহাম্মদের দলে যেই যোগ দেয় সেই দল থেকে বহিষ্কৃত হইয়া সেই দল থেকে ফিরে আর অন্য কোনো দলে কেউ যায় না। যদিও দেখা গেছে যে বহু বেদিন মুসলমান হওয়ার পরে আবার মুরতাদ হয়ে গেছে, বিভিন্ন সময়ে মুরতাদ হওয়ার ঘটনা আছে। যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিরাজে যান, মিরাজ রজনীতে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিরাজ করে এসে ওই সমস্ত মানুষদেরকে বললেন যে আজ রাতে আমি বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত সফর করেছি, বাইতুল মুকাদ্দাস থেকে আমি 7 আসমান পাড়ি দিয়ে জান্নাত জাহান্নাম দেখে এসেছি, এসে ফজরের নামাজ আদায় করলাম। তখন বহু নবমুসলিম ছিল, এই তথ্য শুনে, এই সংবাদ শুনে তারা মুরতাদ হয়ে গিয়েছে। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের সাথে এমন আখলাক চরিত্র, এমন ব্যবহার করেছেন যে যারা মুসলমান হতো তারা আর এই মুসলিম ধর্ম ত্যাগ করে অন্য ধর্মের ভিতরে যাইতো না। কারণ মুসলমানদের চরিত্র, আখলাক চরিত্র সুন্দর, মুসলমানদের ব্যবহার সুন্দর, সুতরাং ইসলাম ধর্মে আসার পরে অন্য ধর্মে যেতেই পারে না। তো আবু সুফিয়ান সত্য সত্যই বলতেছেন, আবু সুফিয়ান সত্য সত্যই বলতেছেন। অবশেষে যখন আবু সুফিয়ানকে প্রশ্ন একের পর এক প্রশ্ন করা হলো, আবু সুফিয়ান সবগুলো উত্তর সঠিকভাবে দিলেন। তখনও কিন্তু আবু সুফিয়ান মুসলমান হন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিন্তু শত্রু আবু সুফিয়ান। আবু সুফিয়ান বলেন
ফাওয়াল্লাহি, আল্লাহর কসম, লাউলাল হায়া, আল্লাহর কসম, আমার যদি লজ্জা না থাকতো, জামিন আইয়া সিরু আলাইয়া কাযিবা, আমার অনুসারীরা, বণিক দলের বাকি সদস্যরা আমাকে মিথ্যা প্রতিপন্ন করবে, আমাকে মৃত্যু বলবে, এই লজ্জা যদি আমার ভিতরে না থাকতো, লাকাযাবতু আনহু, তাহলে আমি মুহাম্মাদের ব্যাপারে মিথ্যা কথা বলতাম। তাহলে আবু সুফিয়ানের ভিতরেও লজ্জা ছিল, সে তো মুসলমান ছিল না। তখন আবু সুফিয়ান মিথ্যা বলাটাকে নিজের মান মর্যাদার কমতি মনে করত, মিথ্যা বলতো না। আর মুসলমান হইয়া আমরা অনার্গল মিথ্যা বলি। এই মিথ্যা আমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। মিথ্যা আমাদেরকে কোন দিকে নিয়ে যাবে ভাই? জাহান্নামের দিকে নিয়ে যাবে। তাহলে ব্যবসা বাণিজ্য যে কোনো ক্ষেত্রে মিথ্যা বলা যাবে। যদি একটু লস হয় তাও সত্য কথা বলেন, যদিও ক্ষতি হয় তাও সত্য বলেন, যদি আপনার ফাঁসি হইয়া যায় তাও আপনি সত্য বলেন। দুনিয়াতে হয়তো বা আপনার লস হবে, দুনিয়াতে হয়তো বা আপনার ফাঁসি হবে, কিন্তু মৃত্যুক হিসাবে আল্লাহর দরবারে আপনাকে দাঁড়াইতে হবে না। তাহলে সম্পদ কামাবেন, সম্পদ কামাইতে গিয়া মিথ্যা বলা যাবে না, ব্যবসা করতে গিয়া মিথ্যা বলা যাবে না। দুনিয়াটাকে প্রাধান্য দিবেন তো মরবেন, দুনিয়াকে প্রাধান্য দিবেন না, আখিরাতকে প্রাধান্য দিবেন। আল্লাহর পিয়ারা বান্দা হিসাবে কাল কিয়ামতের ময়দানে দাঁড়ায়া যাবেন। সম্মানিত হাজিরিন, আমি আর কথা লম্বা করতে পারছি না, মেহমান চলে আসছেন, উনি কথা বলবেন। আমি প্রথম যে বিষয়গুলো বললাম, যে কাফেরদের চাকচিক্য অর্থ সম্পদ দেখিয়া আমরা মোমেন মুসলমান যেন ধোঁকায় না পড়ি, সম্পদের লোভ যেন আমাদেরকে ধোঁকায় না ফেলে, সম্পদের লোভ যেন আমাদেরকে আল্লাহ ভোলা করে না রাখে, এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে। সম্পদ যদি কমও কামাই তবুও যেন আমাদের মুখ দিয়ে মিথ্যা কথা বলা লাগে, আমরা যেন মিথ্যা না বলি। এই দুইটা বিষয়ের উপর আমরা আমল করতে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।